এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 103 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 103 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় 9 দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশ কি এবং যে কোনো সংখ্যাকে কিভাবে করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, শুরুতে যদি আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে একটু আলোচনা করি। দশমিক ভগ্নাংশ কাকে বলে? আমরা এইভাবে করে বলতে পারি, যে সমস্ত ভগ্নাংশগুলোকে দশমিক বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। আবারও যদি বোঝার চেষ্টা করি, দেখো, যে সমস্ত ভগ্নাংশগুলোকে দশমিক বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয় সেই ভগ্নাংশগুলোকেই বলা হয় দশমিক ভগ্নাংশ। যেমন আমরা যদি এখানে লিখি, ধরো 2.6, ঠিক আছে, এই যে মাঝখানে আমরা একটি ফোঁটা দেখতে পাচ্ছি, এটিকেই বলা হয় দশমিক। হ্যাঁ, তাহলে 2.6 এটি হচ্ছে কি একটি দশমিক ভগ্নাংশ। আবার যদি আমরা লিখি 3.5, দেখো এটিও কিন্তু একটি দশমিক ভগ্নাংশ। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে একটি ভগ্নাংশকে কিভাবে করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, চলো এই ব্যাপারে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আগে থেকেই তোমাদের জন্য কিছু ভগ্নাংশ এখানে লিখে রেখেছি। আমাদের সবসময় মনে রাখতে হবে, যে কোনো ভগ্নাংশের এই নিচের সংখ্যাটি, অর্থাৎ যে হর রয়েছে, হরের জায়গাতে যদি 10 থাকে কিংবা 100 থাকে কিংবা 1000 থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এই সমস্ত ভগ্নাংশগুলোই হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 10-এর 1, 100-এর 1 এবং 1000-এর 1। তাহলে এই সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, এটি কিন্তু খুবই সহজ। দেখো, আমরা শুরুতে 10-এর 1 এই ভগ্নাংশটিকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি, দেখো আমাদের সবসময় বুঝতে হবে হচ্ছে, আমরা যেহেতু দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ দশমিক বিন্দুটি কোথায় বসাবো। ঠিক আছে, এটি যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ। আচ্ছা দেখো, আমরা লক্ষ্য করব এই যে নিচের সংখ্যাটি, এই সংখ্যার মধ্যে কতটি শূন্য রয়েছে। ঠিক আছে, এখানে যে কয়টি শূন্য থাকবে আমরা সেই কয়টি সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো আবারও বোঝার চেষ্টা করো, এখানে যে কয়টি শূন্য থাকবে, যেহেতু এখানে একটি শূন্য রয়েছে, তার মানে আমরা একটি সংখ্যার আগে দশমিক বসাবো। খুবই সহজ কিন্তু। তাহলে আমরা কি করলাম, এখানে একটি সমান চিহ্ন দিলাম। আমরা একটি সমান চিহ্ন দিয়ে এবার উপরের সংখ্যাটিকে আমাদের লক্ষ্য করতে হবে। ঠিক আছে, উপরে যা থাকবে আমরা সেই সংখ্যাটিকে একই রকমভাবে এইখানে লিখে দেবো। হ্যাঁ, আমাদের উপরে রয়েছে 1, আমরা এখানে লিখে দিলাম 1। এখন আমি কি বলেছি, যে কয়টি শূন্য থাকবে আমরা কিন্তু সেই কয়টি সংখ্যার আগে দশমিক বসাবো। তার মানে আমাদের শূন্য রয়েছে কতটি? এখানে রয়েছে একটি। তার মানে আমরা এই একটি সংখ্যার আগে এইখানে কিন্তু দশমিক বিন্দুটা বসিয়ে দেবো, তাই না? আচ্ছা দেখো, আমরা এই 1-এর আগে এইখানে দশমিক বিন্দুটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে দশমিকের আগে কখনো এরকম খালি রাখা যায় না। ঠিক আছে, দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমাদের অবশ্যই এখানে একটি শূন্য দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এই জন্য কী করলাম, এখানে একটি শূন্য দিলাম, তাহলে হয়ে গেল 0.1। দেখো এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু দশমিক ভগ্নাংশে এটিকে প্রকাশ করে ফেললাম। কত সহজ। এবারে যদি আমরা পরের অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 100-এর 1। তাহলে আমরা কি করব, আগের অঙ্কের মতো আমরা একটু সমান চিহ্ন দেবো। এবার উপরে যে সংখ্যাটি রয়েছে এটিকে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দেবো, তাই না? উপরে রয়েছে 1, আমরা লিখে দিলাম 1। এখন আমি তোমাদের বলেছি, নিচে যে কয়টি শূন্য থাকবে আমরা কিন্তু সেই কয়টি সংখ্যার আগে কিন্তু দশমিক বিন্দুটা বসাবো, তাই না? আচ্ছা, নিচে শূন্য রয়েছে 1টি 2টি, তার মানে আমরা 2টি সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র সংখ্যা, তাই না? তাহলে আমাদের কিন্তু আরও একটি সংখ্যা দরকার। যেহেতু 2টি সংখ্যার আগে আমরা দশমিক বসাবো, তাহলে আরেকটি সংখ্যা আমাদের এখানে তো নেই। আমরা এখন কি করব, আমাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই। আমাদের যে কয়টি সংখ্যা দরকার আমরা কিন্তু প্রতিটি সংখ্যার জন্য এক একটি করে শূন্য নিতে পারি। ঠিক আছে, দেখো আমাদের যেহেতু এখানে আরও একটি সংখ্যা দরকার, যার কারণে আমরা কী করলাম, এখানে আরও একটি শূন্য নিয়ে নিলাম। তাহলে দেখো এখন সংখ্যা হলো 1টি 2টি। এবারে কিন্তু আমরা 2টি সংখ্যার আগে এইখানে একটি দশমিক বসিয়ে দেব, তাই না? তাহলে আমরা দশমিকটাকে বসিয়ে দিলাম এইখানে। এখন আমি তোমাদের বলেছি যে দশমিকের আগে এইখানে কিন্তু কখনোই খালি রাখা যায় না, তাই না? তাহলে আমরা এখানে কী করবো, এখানে আরও একটি শূন্য বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি 0.01। এটি হচ্ছে কি আমাদের উত্তর। কত সহজ। এবারে যদি আমরা একই রকমভাবে এই অঙ্কটিকে সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে 1000-এর 1।
তাহলে আমরা কি করব, প্রথমে একটি সমান চিহ্ন দেব, তারপরে এখানে রয়েছে 1, আমরা এই 1টাকে একই রকমভাবে এখানে লিখে দেব। এখন আমরা লক্ষ্য করব কি, যে এইখানে মোট কতটি শূন্য রয়েছে, তাই না? দেখো এখানে শূন্য রয়েছে 1টি 2টি 3টি, তার মানে আমরা কি করব, যেহেতু 3টি শূন্য, তার মানে 3টি সংখ্যার আগে কিন্তু দশমিক বিন্দুটাকে আমরা বসাবো, তাই না? আচ্ছা, কিন্তু আমাদের এখানে তো সংখ্যা রয়েছে মাত্র 1টি, তাই না? আমরা কিন্তু 1টি সংখ্যা পেয়েছি, তাহলে আর আমাদের যেহেতু 3টি সংখ্যা দরকার, এজন্য আমরা কি করব, আমরা প্রথমে আরও একটি শূন্য দিলাম, তাহলে হয়ে গেল কয়টি সংখ্যা, 1টি 2টি, তারপর আরও একটি শূন্য দিলাম, হয়ে গেল 3টি। এখন এই 3টি সংখ্যার আগে কিন্তু আমরা দশমিকটাকে এইখানে বসিয়ে দেবো, তাই না? আমরা জানি যেহেতু 3টি শূন্য, তার মানে কিন্তু 3টি সংখ্যার আগে আমাদের দশমিক বসাতে হবে। আমরা 3টি সংখ্যার আগে এখানে দশমিক বসিয়ে দিলাম, এবং শুরুতে কি করব, শুরুতে যেহেতু কোনো সংখ্যা নেই, যার কারণে কিন্তু আমরা এখানে একটি শূন্য বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0.001। দেখো আমরা কিন্তু এইভাবে করে খুবই সহজেই প্রতিটি ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। বন্ধুরা, এখন তোমরা বলতে পারো যে এই একের জায়গাতে যদি আরও বড় কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করব। আচ্ছা দেখো, এইখানেও কিন্তু আমাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ আমরা কিন্তু এই অঙ্কগুলো যদি বুঝতে পারি, তাহলে এইখানে বড় সংখ্যা থাকলেও আমরা খুবই সহজেই এটিকে সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা দুই একটি উদাহরণ যদি দেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি আমাদের উপরে রয়েছে হচ্ছে 21, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি উপরে রয়েছে 21 এবং নিচে রয়েছে 10, ঠিক আছে? তাহলে এটিকে আমরা কিভাবে করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো আমরা একটু সমান চিহ্ন দেবো, একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা কি করব, উপরে যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা জানি একই রকমভাবে রেখে দিতে হয়, তাই না? এখানে রয়েছে 21, আমরা লিখে দিলাম হচ্ছে 21। এবারে আমরা লক্ষ্য করব যে দশমিকটা কোথায় বসাবো, তাই না? আমরা দেখব যে এইখানে নিচে কতটি শূন্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোট 1টি শূন্য রয়েছে, তাই না? যার কারণে আমরা কি করব, এক সংখ্যার আগে কিন্তু দশমিক বিন্দুটাকে বসাবো। দেখো এখানে এক সংখ্যার আগে মানে এইখানে কিন্তু দশমিক বিন্দুটা বসবে, তাই না? আমরা এখানে দশমিক বসালে আমাদের উত্তর হয়ে গেল 2.1। দেখো কত সহজ। এরপরে আমরা যদি ধরে নিই আমাদের উপরে রয়েছে 3 এবং 5 মানে 35 এবং নিচে রয়েছে 100, তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব। আমরা ঠিক একই রকমভাবে একটি সমান চিহ্ন দেব। উপরে রয়েছে 35, আমরা 35কে একই রকমভাবে রেখে দিব, আমরা লিখে দিলাম 35। এবারে আমরা দশমিকটাকে কোথায় বসাবো, আমরা লক্ষ্য করব যে এই নিচে কয়টি শূন্য রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি 1টি শূন্য 2টি শূন্য, তার মানে 2টি শূন্য যেহেতু, তার মানে 2 সংখ্যার আগে কিন্তু আমাদের দশমিকটাকে বসাতে হবে। দেখো এক সংখ্যা 2 সংখ্যা, 2 সংখ্যার আগে এইখানে যদি আমরা দশমিক বসাই, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আগে কিন্তু কোনো সংখ্যা নেই। আমরা জানি আগে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে এখানে কি করতে হয়, একটি শূন্য দিতে হয়। আমরা এখানে একটি শূন্য দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 0.35। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আচ্ছা দেখো, আগের অঙ্কে এইখানে কিন্তু আমরা শুরুতে শূন্য বসাইনি, কেন? কারণ হচ্ছে এই দশমিকের আগে কিন্তু 2 রয়েছে, তাই না? মানে একটি সংখ্যা রয়েছে। যখন কোনো সংখ্যা থাকবে তখন কিন্তু আগে আমাদের আর কিছুই বসাতে হবে না, কিন্তু দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে, তখন আমরা এখানে একটি শূন্য বসিয়ে দেব, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের বোঝার বিষয়। এবারে আমরা ধরে নিচ্ছি আমাদের উপরে রয়েছে 70 এবং নিচে রয়েছে 1000, ঠিক আছে? নিচে রয়েছে 1000। এখন আমরা এটিকে কিভাবে সমাধান করব, আমরা একটি সমান চিহ্ন দেব। উপরে রয়েছে কত, 70, আমরা লিখে উপরে 70টাকে কিন্তু আমরা এখানে লিখে দেব, তাই না? আমরা লিখে দিলাম 70। এবারে আমরা দেখব যে এই নিচে কয়টি শূন্য রয়েছে। দেখো 1টি 2টি 3টি, যেহেতু 3টি শূন্য, তার মানে কিন্তু 3টি সংখ্যার আগে আমরা দশমিক বসাবো। দেখো একটি সংখ্যা 2টি সংখ্যা, এখন আমাদের 3টি সংখ্যা যেহেতু দরকার, যার কারণে আমরা কি করব, একটু শূন্য দিয়ে দেবো এখানে, তাই না? আমাদের যে কয়টি সংখ্যা দরকার আমরা কিন্তু সেই কয়টি সংখ্যার জন্য শূন্য শূন্য দিতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো, একটি সংখ্যা 2টি সংখ্যা 3টি সংখ্যা, 3 সংখ্যার আগে আমরা এইখানে দশমিকটাকে বসিয়ে দেব, এবং দশমিকের আগে যেহেতু কিছু নেই, যার কারণে আমরা এখানে আরও একটি শূন্য বসিয়ে দেব, তাহলে হয়ে গেল 0.070। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু আমরা যে কোনো ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আশা করি তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 103 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 9.1-এ বলা হয়েছে দশমিক ভগ্নাংশ। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো আমরা ভগ্নাংশের পরিমাণকে প্রকাশ করার আরও একটি পদ্ধতি শিখি। আচ্ছা দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে দেখো একটি জগে কিছু পানি রয়েছে, 1 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট 3টি মগের প্রতিটিতে পানি ঢালা হলো। ছবি অনুযায়ী তৃতীয় মগটি পানিতে পরিপূর্ণ হয়নি। তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত?
আচ্ছা দেখো আমরা যদি একটু পাশে লক্ষ্য করি, এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা একটি জগ দেখতে পাচ্ছি, তাই না? এই জগে কিছু পানি রয়েছে এবং এই পানিগুলো কিন্তু এই যে 3টি মগ দেখতে পাচ্ছি এই মগের মধ্যে ঢালা হচ্ছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি প্রথম যে মগটি এটি কিন্তু পানিতে পরিপূর্ণ মানে পুরোপুরি ভরা হয়েছে এবং এই মগটিও কিন্তু পানি দিয়ে পুরোপুরি ভরা হয়েছে, কিন্তু 3 নাম্বার যে মগ, এই তৃতীয় মগটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভরা হয়নি, তাই না? এখন বলা হয়েছে এই যে যতটুকু ভরা হয়েছে এর পরিমাণ কত, তাই না? অর্থাৎ তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত এটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা এবারে দেখো আমরা যদি আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কোনো কিছুর পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রায় ওই পরিমাণের 10-এর 1 ব্যবহার করে থাকি। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে কোনো কিছুর পরিমাণকে যখন আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তখন কিন্তু প্রায় ওই পরিমাণের এই যে 10-এর 1 এই ভগ্নাংশটি আমরা ব্যবহার করে থাকি, এই কথাটি এখানে বলা হয়েছে। এবারে আরেকটু নিচে বলা হয়েছে 1 লিটারের 10-এর 1 অংশ আয়তনকে 0.1 লিটার বলে এবং একে কথায় 0.1 লিটার পড়া এবং লেখা হয়। অর্থাৎ এই যে 10-এর 1 লিটার, এই 10-এর 1 লিটারকে কিন্তু বলা হয় 0.1 লিটার। তাহলে এই 10-এর 1 লিটার থেকে আমরা 0.1 লিটার কীভাবে করে পেলাম? দেখো আমাদের কিন্তু অবশ্যই মনে আছে যে আমরা এই ভগ্নাংশকে কীভাবে করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি, তাই না? আমরা কী করবো, একটি সমান চিহ্ন দেবো। দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে একটি 1 রয়েছে, যার কারণে আমরা প্রথমে যদি একটি 1 লিখি এবং আমরা নিচে এবারে লক্ষ্য করবো যে নিচে কয়টি শূন্য রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি শূন্য রয়েছে, যার কারণে কিন্তু আমরা উল্টো দিক থেকে 1 সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো এখানে রয়েছে একটি সংখ্যা, তাহলে এই 1 সংখ্যার আগে অর্থাৎ এইখানে যদি দশমিক আমরা বসাই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু কিছুই নেই, আর যেহেতু আগে কোনো সংখ্যাই নেই যার কারণে আমরা কী করবো, এখানে একটি শূন্য দেব, তাহলে হয়ে গেল 0.1 লিটার, তাই না? দেখো এটি কিন্তু আমাদের এখানে বলা হয়েছে 0.1 লিটার, ঠিক আছে? আচ্ছা তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা যে বক্সটি দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলা হয়েছে 0.1 লিটার সমান 10-এর 1 লিটার, ঠিক আছে? অর্থাৎ এইখানে যদি আমরা এই চিত্রটিকে এবারে লক্ষ্য করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এটিকে বলতে পারি, ধরো আমরা ধরে নিচ্ছি এটি একটি গ্লাস, ঠিক আছে? এই গ্লাসটাকে 10টি সমান ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এই যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি এক একটি ভাগ। এখন এই 10 ভাগের মধ্যে দেখো আমরা একদম নিচে যদি লক্ষ্য করি, এখানে আমাদের এই যে এখানে দেখানো হয়েছে যে এটি হচ্ছে 0.1 লিটার, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে 0.1 লিটার আমরা বলতে পারি, কারণ এটি হচ্ছে কি 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে? অর্থাৎ এই 10 ভাগের 1 ভাগকে বলা হয় 0.1 লিটার। আচ্ছা এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে তৃতীয় মগটিতে পানির পরিমাণ হচ্ছে 10-এর 3 লিটার, হ্যাঁ? অর্থাৎ এই যে মগটি আমরা দেখতে পাচ্ছি, দেখো আগের চিত্রে আমরা যে মগটি, যে এখানে যে মগটি আমরা দেখেছিলাম, এই মগটিকে কিন্তু আমাদের এই দেখো নিচে বড় করে দেখানো হয়েছে, তাই না? এই মগটিতে পানি রয়েছে কতটুকু দেখো তো, আমরা এই যে 10টি ভাগ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কয়টি ভাগ পর্যন্ত পানি ভর্তি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই 1টি ভাগ 2টি ভাগ 3টি ভাগ, এই 3 ভাগ পর্যন্ত কিন্তু পানি ভর্তি, তার মানে কিন্তু আমরা এটিকে বলতে পারি 10-এর 3, তাই না? মানে 10-এর 3 লিটার। দেখো এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে যে তৃতীয় মগটিতে পানির পরিমাণ হচ্ছে 10-এর 3 লিটার। এখন এই 10-এর 3 লিটারকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এটিকে আমরা দশমিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে পারি? দেখো আমরা যদি একটি সমান চিহ্ন দিই, হ্যাঁ, এখন দেখো আমরা নিচে উপরে দেখতে পাচ্ছি রয়েছে 3, আমরা এই 3-এর জন্য কী করবো, একটি 3 লিখবে এখানে, তাই না? আমরা লিখে দিলাম 3। এবারে আমরা দেখতে পাচ্ছি নিচে কতটি শূন্য রয়েছে, একটি শূন্য রয়েছে, যার কারণে আমরা কী করব, একটি সংখ্যার আগে অর্থাৎ এইখানে একটি দশমিক বসিয়ে দেব। আচ্ছা যেহেতু একটি শূন্য যার কারণে এক সংখ্যার আগে কিন্তু আমরা দশমিক বসালাম এবং আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে কোনো সংখ্যা নেই, যার কারণে এখানে একটি শূন্য বসিয়ে দিলাম, তাই না? তাহলে হয়ে গেল 0.3 লিটার। তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি 0.3 লিটার। আচ্ছা দেখো তো এই ব্যাপারে বই আমাদেরকে কি বলছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 10-এর 3 লিটার হলো 0.1 লিটার এর 3 গুণ, হ্যাঁ, অতএব এটি 0.3 লিটার। দেখো আমাদের এটির সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? অতএব এটি 0.3 লিটার। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে জগে 2 লিটার এবং 0.3 লিটার পানি ছিল, যা আমরা 2.3 দ্বারা প্রকাশ করতে পারি এবং কথায় 2.3 লিটার বলতে পারি। আচ্ছা এই যে 2.3 লিটার আমরা পাচ্ছি, এটি আমরা কোত্থেকে পেলাম? আমরা কিন্তু এইটিকে পেলাম হচ্ছে এই যে 3টি মগ দেখতে পাচ্ছি, দেখো এই 3টি মগের ভিতরে মোট 2.3 লিটার পানি রয়েছে, এটি আমাদের বলা হয়েছে 2.3 লিটার। দেখো এটিতে রয়েছে পুরোপুরি 1 লিটার, তাই না? আমরা জানি একটি মগে কিন্তু পুরোপুরি 1 লিটার করে পানি ধরে, তাহলে এটিতে রয়েছে 1 লিটার, দেখো এটিতে রয়েছে 1 লিটার,
হ্যাঁ, এর সঙ্গে আমরা যোগ করব, এটিতেও রয়েছে 1 লিটার, আমরা এখানেও যোগ করে দিলাম আরও 1, এবং এটিতে রয়েছে কত, আমরা কিন্তু একটু আগে পেয়েছি, এটিতে রয়েছে 0.3 লিটার, তাই না, 0.3 লিটার। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটিকে যদি যোগ করি, দেখো 1, 2 এবং 1 লিটার 2 লিটার, এই 2 লিটারের সাথে যোগ করবো হচ্ছে 0.3 লিটার, তাহলে এই তিনটিকে যোগ করলে হয় 2.3 লিটার। ঠিক আছে, তাহলে আমাদের মোট এখানে পানি রয়েছে 2.3 লিটার। আশা করি সকলেই তোমরা আজকে প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।